হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল mina'r রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাবু দিয়ে লুচি বানিয়ে দেখাবো। লুচি সাধারণত আমরা ময়দা দিয়ে বা কেউ কেউ আটা ময়দা মিক্সড করে থাকেন, তো আজকে আমি সাবু দিয়ে বানিয়ে দেখাবো। আর এটা নিরামিষ দিনে আপনারা বানিয়ে খেতে পারেন, খুবই নরম হয় আর বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো চলুন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে এই সাবু দিয়ে লুচি বানাই। তো সাবু দিয়ে লুচি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি একদিকে, আরেকদিকে প্রেসার কুকারে দুটো আলু আমি সেদ্ধ করতে বসিয়েছি। তো এই যে সাবু নিয়ে নিয়েছি, এখানে আমি 250 গ্রাম মতো সাবু নিয়েছি। আর এই সাবুটা প্রথমে আমি এই কড়াইতে এটা শুকনো খোলায় ফ্রাই করব, একটু সেকে নেব বলতে পারেন। এটা জাস্ট একটু নাড়াচাড়া করে একটু সেকে নেব। তো এটা মিনিট 2 আমি এভাবে একটু নাড়াচাড়া করে সাবুগুলো সেকে তারপরে আমি এটা নামিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন, খুব বেশি হাই করার দরকার নেই। তো আমি 2 মিনিট মতো এটা একটু সেকে নেওয়ার পর আমি এটা একটা পাত্রে নামিয়ে নিলাম। তো এবার এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আর এরপর আমি এটা ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সির জারে এটা নিয়ে নিয়েছি। এটা এভাবে শুকনো অবস্থায় এটা গুঁড়ো করে নেব। তো এই দেখুন, এটা গুঁড়ো হয়ে গেছে। খুব বেশি মিহি না হলেও কোনো সমস্যা নেই। আর আপনারা যদি চান তো এটা একটু চালনি দিয়ে চেলেও নিতে পারেন, না চাললে কোনো অসুবিধা নেই। এবার যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি, সেই আলু দুটো আমি এর ভেতরে এভাবে হাত দিয়ে এভাবে চটকে দিয়ে দিচ্ছি। তো আলুটা চেষ্টা করবেন একটু ভালো করে এটাকে চটকে দেওয়ার, যাতে দানা দানা বা গোটা দলা দলা না থাকে। তো এরপরে আমি এর উপরে দিয়ে দিলাম নুনটা একটু বুঝে দেবেন। আর এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি আমি একটু আদা বাটা আর একটু ধনেপাতা কুচি। এরপর আমি একটু এই যে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিও দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আমি খুব বেশি দিইনি, অল্প পরিমাণেই দিয়েছি, কারণ আমার ছেলে ছোট, ও তো খাবে, তো তার জন্য আমি লঙ্কাটা খুব বেশি দিইনি। আর এরপরে এর ওপর থেকে একটু জল ছিটিয়ে আমি এটা ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো যেহেতু সাবু দিয়ে এই লুচিটা করা, তো সাবুতে একটু জল লাগে। সাবু দেখবেন ভেজানোর পরে আস্তে আস্তে যেমন অনেকটা ফুলে ওঠে, তো তার জন্য একটু জলটা লাগবে। তো আমি অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো আমি তৈরি করে নেব। যেহেতু আলু সেদ্ধ দিয়েছি, তো নুনটা একটু বেশি লাগবে। তো আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এরপর একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেস্টে রাখবো। তো ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে আমি আবারও এটা মেখে নিচ্ছি, কারণ এটা মেখে রাখার পরে কিছুক্ষণ রাখলে তো আরেকটু শক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আরেকটু জল দিয়ে মাখলে তাহলে ডোটা একটু নরম হয়। তো আরেকটু আমি ভালো করে মেখে তারপরে এরকম বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এইভাবে বড় বড় করে লেচি কেটে নিয়ে এবার আমি ভালো করে এভাবে এটা সুন্দর করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এটা ময়দা দিয়েই আমি এটা বেলবো। একটুখানি ময়দা লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবার আমি এটা বেলা শুরু করব। সাবু দিয়ে লুচি বানাতে গেলে সাইড দিয়ে একটু ফেটে ফেটে যাবে, পুরো ভালো প্লেন হবে না। তো সেই ক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। এটা এভাবে বেলে তারপরে দেখুন আমি একটা বাটি দিয়ে এটা গোল গোল করে শেপ দিয়ে এটা আমি কেটে নেব।
আপনারা চাইলে লেচিটা আরও বড় করতে পারেন, তাহলে রুটিটা আরও বড় হবে। একসাথে অনেকগুলোই তাহলে লুচি শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আমি এখানে ছোট একটা বাটি দিয়ে তারপরে লুচির শেপে এখানে কেটে নিচ্ছি। আর সাইডে যে ফাটা অংশটা সেটা এই যে সাইড দিয়ে এভাবে তুলে নিচ্ছি, তাহলে আমার ফাটাটাও লুচির সাইডে কোনো ফাটাও থাকলো না, লুচিটা সুন্দর গোলও হলো। তো একই রকম পদ্ধতিতে আমি বাকি লেচিগুলোও এভাবে করে নেব। তো আপনারা কে কে খেয়েছেন এভাবে একটু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট, সুন্দর সুন্দর কমেন্ট দেখতে খুবই ভালো লাগে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো আমার সবগুলো এই যে কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করেছি। আর তেলটা গরম হয়ে গেলে, আর অবশ্যই এখানে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার আমি লুচিগুলো ভেজে নেব। ময়দার লুচি যেরকম ফুলে ওঠে, এটা ওভাবে ফুলবে না ঠিকই, কিন্তু খুবই নরম হবে আর অল্প একটু ফুলবে, একেবারেই যে ফুলবে না তা নয়, অল্প একটু ফুলবে। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা যদি না খেয়ে থাকেন তো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব সুন্দর খেতে হয়। তো দুদিকটাই ভালো করে আমি উল্টে এই যে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন মাঝখানটা একটু ফুলেছে, অল্প একটু ফুলেছে, খুব বেশি এটা ফুলে না। তো এবার একই রকমভাবে আমি সবগুলো লুচি এভাবে ভেজে নেব। তো সবগুলো লুচি আমি এভাবে ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমার সবগুলো লুচি ভাজা হয়ে গেছে, আমি এখানে নামিয়ে নিয়েছি। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন, আমি এক হাত দিয়ে এভাবে ছিঁড়ছি, খুব সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে। আর যেহেতু আলু দেওয়া, খুবই সুন্দর একটা টেস্ট হয়। তো আপনারা এটা যা কিছুর সাথে, মানে নিরামিষ সবজি বলুন বা আলুর দম বলুন, যাই হোক, এটা দিয়ে খেলে কিন্তু খুব সুন্দর হয়। তো আজকের এই সাবু দিয়ে নিরামিষ লুচিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।